6 জন কাউন্সিলর, ফর্মার কাউন্সিলর একটি রিট দায়ের করেছে। সেখানে তারা নতুন যে কাউন্সিলর নেওয়ার যে প্রক্রিয়া এটাকে চ্যালেঞ্জ করে তারা ইলেকশনটাকে উপরে স্টেজে তারা একটি রিট দায়ের করেছিল। গতকালকে এটি প্রাথমিক শুনানি হয়েছে এবং আজকে আবার এটি নতুন করে শুনানি হয়েছে এবং কোর্ট এটি নট প্রেস রিজেক্ট করে দিয়েছে দীর্ঘ শুনানির পরে। তো এখন যেটি দাঁড়ালো যে ইলেকশন 7 তারিখ ইলেকশন হতে কোনো বাধা নেই। উল্লেখ্য এখানে যে আপনারা জানেন যে বিগত সময়ে এই একই বিষয় বা রিলেটেড বিষয়, দ্যাট ইজ অ্যাডহক কমিটির যে গঠন, এটাকে চ্যালেঞ্জ করে বা এই ইলেকশনটাকে চ্যালেঞ্জ করে আপনার আরও 3টি রিট হয়েছিল। সেখানেও কিন্তু দীর্ঘ শুনানি অন্তে আরও অপর 2টি হাইকোর্টের বেঞ্চ তারা কিন্তু কোনো ইন্টারফেয়ার করেনি। তো টোটাল 4টা মামলা হয়েছে এই ইলেকশন এবং অ্যাডহক কমিটির কনস্টিটিউশনের বিষয়ে, এবং 4টি মামলাতেই শুনানি অন্তে আমাদের হাইকোর্ট ডিভিশনে বিভিন্ন বেঞ্চ কোনোটি আসলে এখানে ইন্টারফেয়ার করেনি বা এন্টারটেন করেনি। তো এখন 7 তারিখে ইলেকশন হতে আর কোনো বাধা নেই। এই গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে এবং দুঃখের বিষয় হলো যে প্রফেশনাল মানুষজনও আসলে জেনে বা না জেনে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সেখানে আপনাদেরকে একটু 2টা জিনিস খুব ক্লিয়ারলি করে বলা দরকার। আইসিসি আসলে যে 2 জন প্রতিনিধি দল বাংলাদেশে এসছে তারা আসলে সার্বিক বিসিবির কার্যক্রমের বিষয়ে পর্যবেক্ষণ করা, যেটি ইলেকশন সহ বিভিন্ন যে কার্যক্রম চলছে অ্যাডহক কমিটির আন্ডারে এবং বিভিন্ন কার্যক্রম চলছে সেগুলা পর্যবেক্ষণ করার জন্য এসছে। এবং আপনার আইসিসির যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা এটি বাংলাদেশের হেডিংয়ে উল্লেখ করেছে যে তারা বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন বিষয়ে কার্যক্রমের বিষয়ে তারা এসেছে 2 জন মেম্বার, এবং সেখানে ইলেকটোরাল প্রসেসও তারা দেখতে এসেছে। এই জিনিসটি নিয়ে খুব দুঃখজনক বিষয় হলো যে আমিও খেয়াল করলাম যে গতকালকে একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি তো টোটালি অসত্য। এটা আসলে খুবই দুঃখজনক এবং এই রকম কার্যক্রম আসলে বাংলাদেশ ক্রিকেটকে খুবই ক্ষতি করবে বলে আমি মনে করি। এবং এই জিনিসটা এই জন্য আমরা আজকে বলতে চাচ্ছি যে যেই পক্ষেই আমরা থাকি না কেন, আমরা আসলে দিন শেষে জাতিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেটের পক্ষেই থাকা উচিত। আরেকটা জিনিস নিয়ে খুব বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা হলো যে অ্যাডহক কমিটিরকে আইসিসি এন্ডোর্সমেন্ট দেয়নি, এটা একদম গতকালকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। এটিও একটি টোটালি অসত্য একটি স্টেটমেন্ট, বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট। এটি কোনোভাবেই সত্য না, এই কারণে যে এই অ্যাডহক কমিটি গঠন হয়েছে এপ্রিল মাসে। এরপরে দুইটি ইন্টারন্যাশনাল ট্যুর হয়েছে বাংলাদেশে, নিউজিল্যান্ড, পাকিস্তান, এবং এই ইন্টারন্যাশনাল ট্যুরগুলো কোনো দিনই সম্ভব হয় না যদি আইসিসির কোনো রকমের কোনো ভ্যালিডেশন না থাকে। কারণ এই 2টি ট্যুর এবং গত 2 মাস ধরে যাবতীয় কার্যক্রম সবই তো এই অ্যাডহক কমিটি করছে। আসলে ব্যাপারটা হলো যে আমি আগেও বলেছি যে এই যে এত মামলা হচ্ছে, এই মামলা নিয়ে আসলে তারা কনফিউজড হয়ে গেছে। এই কারণে তারা এসছে একটা সার্বিক গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে এই জিনিসটার একটা রিপোর্ট লেখার জন্য। গতকালকে আমরা লিগাল টিম বসেছি, আপনি ঠিকই বলেছেন, আমরা গতকালকে অলমোস্ট 2 ঘন্টা আমরা মিটিং করেছি। সেখানে আসলে মূল আলোচ্য বিষয়ই এটা ছিল যে এই যে সব কিছু হচ্ছে, এই জিনিসটা কিভাবে হচ্ছে, কিসের লর আন্ডারে হচ্ছে। আমরা তাদেরকে বোঝালাম যে 4টি কেসে আসলে কোর্ট কেন ইন্টারফেয়ার করলো না, কারণ অ্যাপারেন্টলি কোনো অ্যাবিউজ, এখানে গভর্নমেন্টের কোনো অ্যাবিউজ বা কোনো দিক দিয়ে কোনো ইলিগ্যালিটি কোনো কিছু খুঁজে পায়নি। কারণ 4টি কেসে 3টি বেঞ্চ যখন এটাকে ডিটেল হিয়ারিং করার পরে কোনো ইন্টারফেয়ার করে না, তখন এইটার মানে এটাই দাঁড়ায় যে সব কিছু আসলে আইনসিদ্ধভাবেই হচ্ছে। সো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করব যে এরকম কোনো বিভ্রান্তিমূলক কোনো স্টেটমেন্ট আমরা না দিই, কারণ দিন শেষে ক্রিকেট আমাদের সবার, এবং এই ক্রিকেটকে বাঁচাতে গেলে, এবং অলরেডি ক্রিকেট ইজ ডুইং রিয়েলি ওয়েল,
বাংলাদেশে এই পাকিস্তানের মতন একটি শক্তিশালী টিমকে যখন বাংলা ওয়াশ করে আমরা ছেড়ে দিলাম, তখন এই যে কালকে অস্ট্রেলিয়ার ট্যুর হচ্ছে, কালকে অস্ট্রেলিয়া টিম আসবে, আমরা আসলে ক্রিকেটটাকে বাঁচানোর জন্য সব কার্যক্রম গ্রহণ করি, কাউকে যাতে বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা না বলে।